দুর্গাপূজার ছুটি শেষ, আমাদের না, সুপ্রিম কোর্টের। কোর্টের ছুটি শেষ, কাজ যথারীতি শেষ হয়েছে। কবে ডিএ মামলার রায়? আপনি আমি প্রত্যেকে উৎসুক হয়ে বসে রয়েছি কবে ডিএ মামলার রায়। শুধুমাত্র সময়ের অপেক্ষা, সমস্ত অপেক্ষা শেষ। একবার সুপ্রিম আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত কর্মচারী মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রচুর প্রচুর ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকের এই প্রতিবেদন, কবে ডিএ মামলার চূড়ান্ত রায়। তো বন্ধুরা, রায় শুধু সময়ের অপেক্ষা। প্রথমেই বলছি, সুপ্রিম কোর্টের সমস্ত পক্ষ তাদের লিখিত সাবমিশন জমা করে দিয়েছে অলরেডি, আর বাকি নেই। সাবমিশন জমা দিয়েছে, চূড়ান্ত রায়ের অপেক্ষা। তো একেবারে লেটেস্ট যে পরিস্থিতি সেটাই তো জানাবো বিস্তারিত। আপনারা জানেন যে গত 8ই সেপ্টেম্বর 2025 তারিখ সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানি শেষ করেছে, রায়দান রিজার্ভ রেখেছে। শুনানির দিন রাজ্য সরকারকে একবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে হবে 2 সপ্তাহ সময়, এর বেশি আর সময় দেওয়া যাবে না। কর্মচারী পরিষদকে, অর্থাৎ তাদের যে রেসপন্ডেন্ট বা অন্যান্য পক্ষদের লিখিত জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে। প্রত্যেকের সময় শেষ। পুজোর ছুটির পর কোর্ট খুলে গেছে। কোর্ট খোলার সাথে সাথে অ্যাকশন শুরু। বিভিন্ন পক্ষ লিখিত সাবমিশন জমা দিতে শুরু করে। রাজ্য সরকারের পক্ষ থেকে 22শে সেপ্টেম্বর তাদের লাস্ট ডেট, চূড়ান্ত লিখিত সাবমিশন জমা দিয়ে দিয়েছে। কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম, এই সংগঠনের পক্ষ থেকে 4 অক্টোবর একটা কম্পাইলেশন তারা জমা করে। কম্পাইলেশন 4 অক্টোবর জমা করার পর 6 অক্টোবর লিখিত সাবমিশন তারা জমা করে। সংগ্রামী যৌথ মঞ্চ 6 অক্টোবর লিখিত সাবমিশন জমা করে। অন্যান্য সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারাও 6 অক্টোবর লিখিত সাবমিশন জমা করে। সরকারি কর্মচারী পরিষদ, তারাও 6 অক্টোবর লিখিত সাবমিশন জমা দিয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ কি? এটাই তো, যেহেতু সমস্ত পক্ষ লিখিত সাবমিশন জমা দিয়ে দিয়েছে, এখন চূড়ান্ত শুধু রায়ের অপেক্ষা। আদালত সমস্ত সাবমিশন তারা দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তার ভিত্তিতে একটা রায় দেবে। তার তারিখ খুব শীঘ্রই জানানো হবে। সমস্ত কর্মচারী, সংশ্লিষ্ট মহল ওই চূড়ান্ত রায়ের দিকে আপনি আমি প্রত্যেকে তাকিয়ে রয়েছি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এটা একটা বড় প্রভাব ফেলবে। এই মামলার রায় সরকারি কর্মীদের আর্থিক অবস্থার উপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এই যে বকেয়া ডিএ নিয়ে যে লড়াই চলছিল, তার একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয়, রাজ্য সরকার কিভাবে সেই রায়টা ইমপ্লিমেন্ট করে, সেটাই সব থেকে বড় কথা। অবশ্যই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তবে এই মুহূর্তে সব থেকে যেটা একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে না, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মামলা করার জন্য বছরে তারা 2 বার ডিএ পাওয়া থেকে তারা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, এমনকি পে কমিশনটাও তাদের পিছিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী এই মামলা চলতে থাকার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা পিছিয়ে গেছে অনেকটা। কেন্দ্র সরকার 58% ডিএ ঘোষণা করেছে, মাত্র 18% আমরা পাচ্ছি। এর ফলে 40% হিমালয়ের পাহাড়ের চূড়ার ন্যায় একটা ব্যবধান তৈরি হয়ে গেল ডিএর। এই বিপুল ব্যবধান না মিটলে পে কমিশন বসা সম্ভব নয়। 7ম পে কমিশন কবে কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নেই। এমনকি এই বকেয়া ডিএ নিয়ে কি ভাবছে রাজ্য সরকার, তার প্রত্যুত্তরে বলেছেন যে এটা মামলা চলছে, বিচারাধীন বিষয়,
আদালতের বিষয় নিয়ে মন্তব্য করব না। অর্থাৎ রাজ্য সরকারের এই মন্তব্যে পরিষ্কার যে মাঝে মাঝে যে 2%, 1% দিয়ে দিচ্ছিল, সেটা মামলা চলার কারণে স্টপ হয়ে গেছে, আরো কমিয়ে দিয়েছে, এমনটাই মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সবাই। আদালত তার রায় কি দেবে সেটা কেউ জানে না, সরকারি কর্মী বা রাজ্য সরকার। তবে যে সাবমিশনগুলো জমা দিয়েছে না রাজ্য সরকার, তাতে রাজ্য সরকার দাবি করেছে যে ভারতবর্ষের 12টি রাজ্যই কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না। অপরদিকে কর্মচারী সংগঠন দাবি করেছে যে না, এটা সঠিক নয়, 8টা রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দেয় এই 12টার মধ্যে, তারা AICPI অনুসারে দিয়ে দেয়। তবে কার কথা ঠিক সেটা সময় বলবে, আদালত বলবে। একদিকে রাজ্য সরকার, অর্থ দপ্তর, রাজ্যের বাঘা বাঘা আইনজীবীরা একজোট হয়ে কাজ করছে, অন্যদিকে সরকারি কর্মীদের এই মামলা নিয়ে 5টা সংগঠন মামলা লড়াই করছে। এক এক দলের আইনি কৌশল এক এক রকম। অন্যদিকে রাজ্য সরকারের বিপক্ষে লড়া এক সময়কার এই মামলার অন্যতম আইনজীবী এখন রাজ্য সরকারের বার কাউন্সিলের পদে রয়েছে। সবে মিলিয়ে এই ডিএ মামলা নিয়ে দ্বিধাবিভক্ত খোদ রাজ্য সরকারি কর্মীরাই। স্বভাবতই রাজ্য সরকার একটা বাড়তি সুবিধা পাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কর্মীদের যে আর্থিক অবস্থা, আর্থিক যে মানোন্নয়ন, সেটা পিছিয়ে পড়বে। তবে কর্মীরা আশা করছে যে রায় কর্মচারীদের ফেভারে আসবে এবং রাজ্য সরকার সেটা পরবর্তীতে কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটাই এখন ভাবছে কর্মীরা। তাই পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে ডিএ মামলা করায় বছরের মানে দুবার যে ডিএ দেওয়ার টেন্ডেন্সি শুরু হয়েছিল এবং 7ম পে কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই ব্যাপারে আপনি একজন সরকারি কর্মচারী, শিক্ষক হিসেবে কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আসবো। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। জয় হিন্দ, জয় ভারত।